আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা খরগোশ আছে। এটা হচ্ছে আমার ফিমেল খরগোশ, মানে মেয়ে খরগোশটা। এর নাম হচ্ছে কাকুলি। কাকুলি, এই কাকুলি, ঘাস খাচ্ছ তুমি? ও ঘাস খাচ্ছে, ও শরীর চুলকাচ্ছে। আমার এখন আপাতত দুইটাই খরগোশ, আরও ছিল, আরও সাদা সাদা দুইটা ছিল, ওগুলো আমি সেল করে দিয়েছি। আর বাচ্চা ছিল, কুকুর মেরে ফেলছে। এখন আমি এগুলোকে লোহার কাছায় পালি। আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে খরগোশ প্রেগনেন্ট হলে কীভাবে বুঝবেন, কিংবা খরগোশ প্রেগনেন্ট কিনা এটা কীভাবে বুঝতে পারবেন। দেখুন আমার এই খরগোশটাকে আপনারা একবার দেখুন। কাকুলি, দেখুন ওর শরীরটা কিন্তু একটু ফোলা ফোলা টাইপের, এমনিতেই বোঝা যায় একটু ফোলা ফোলা টাইপের। দেখুন ফোলা ফোলা টাইপের। মাত্র 10 দিন হয়েছে ওর পেটে বাচ্চা, এখনই মাশাআল্লাহ অনেকটা ফুলা। ছেলেটা কিন্তু কোনো ফুলা টোলা নাই, ওর চিকুন, ও কিন্তু অনেক চিকুন। আর মেয়েটার দেখুন, মেয়েটার কিন্তু নিচের পেটটা এখান থেকে বোঝা যাচ্ছে অনেকটা ফোলা ফোলা। এখন দৌড়ে পেট টিকায় দেখিয়ে দিচ্ছি, দেখতে এখন। আর একটা ইয়ে হচ্ছে, এখানে আমরা হাত দিবেন, একটু ভারী ভারী লাগবে হাতটা, এরকম এরকম ভারী ভারী লাগবে, এখানে ভারী ভারী লাগবে, শক্ত শক্ত লাগবে। আর যদি একটু পেটে আঘাত খায়, এই দেখুন, ও যদি পেটে আঘাত পায় করে আওয়াজ করবে। আর আরেকটা টপিক হচ্ছে, আপনারা যদি মেলটাকে যদি এই ফিমেলটার কাছের মধ্যে ঢুকান, দেখুন এই দেখুন মেলটা কীভাবে আওয়াজ করতেছে, ফিমেলটা আওয়াজ করতেছে। এই কারণ ওর পেটে বাচ্চা আছে, তাই ও কক করে আওয়াজ করতেছে। এটা আপনারা লক্ষ্য করতে পারেন। এই সময় কিন্তু মেয়ে আর ফিমেল একসাথে রাখা যাবে না। এই দেখুন খরগোশটা কীভাবে আওয়াজ করতেছে। বাচ্চা আপনার খরগোশটা যখন মিটিং করাবেন, তখন 3 থেকে সর্বোচ্চ 5 দিন মেল এবং ফিমেল একসাথে রাখবেন, এরপর আলাদা করে ফেলতে হবে। আর এটাকে আমি আবার প্র্যাকটিক্যালি আরও দেখাচ্ছি। এই দেখুন ও খক করে আওয়াজ করতেছে না, কারণ ওই পেটে বাচ্চা, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এই কামড় দিয়ে আক্রমণ করতে চাই। আপনার তখন কীভাবে দেখাবো, এখন এটা তো কামড় দিয়ে দিবে ধরলে। আপনার একটা কাজ করবেন, এটাকে উল্টা করবেন, দেখবেন ওই প্যাটটা দেখবেন একটু ফোলা ফোলা থাকবে। বা পেটে ধরলে আপনার এভাবে, যদি আপনি পেটে হাত দেন এভাবে, বাচ্চারা যদি আপনার 20 দিন হয়, প্রেগনেন্ট যদি 20 দিন হয়, তাহলে দেখবেন এই নাড়াচাড়া করবে পেটের ভিতরে বাচ্চা নাড়াচাড়া শব্দ, মানে নাড়াচাড়া লাগবে আপনার হাতে। এটা কিন্তু একটা পেট, আপনি আপনাদেরকে না দেখালে আপনারা হয়তো বুঝে যাবেন। দেখেন এটা পেট, দেখেন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু ফোলা ফোলা টাইপের, এই তলপেটটা একটু ফোলা ফোলা, এটা মানেই বোঝা যায় যে সে প্রেগনেন্ট। এই দেখলেন তো কীভাবে খক করে আওয়াজ করলো। আর এই প্রেগনেন্ট অবস্থায় খরগোশকে বেশি বেশি রুবলা ঘাস খেতে দিবেন। এই ঘাসগুলো, এটা আমাদের ঘাস আছে এখানে, এগুলো খেতে দিবেন। এই খরগোশ এই ঘাসগুলো খেলে পেটের বাচ্চা অনেক স্বাস্থ্য সবল হবে। আপনারা অনেকে চান যে আমার খরগোশ স্বাস্থ্য সবল, সুন্দর, স্বাস্থ্যবান বাচ্চা দেখ। যদি দুর্বল বাচ্চা হয়, তাহলে কিন্তু বাচ্চারা বেশি দিন টিকে না, মারা যায়। আমারও অনেক বাচ্চা হয়েছিল দুর্বল, মারা যায়। তাই আপনারা সুন্দর ঘাস দিবেন। আর যদি ভিডিওটি যদি আপনার কাছে একটু অল্প যদি কার্যকারী মনে হয়, ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।